দিনই সকালটা শুরু হয় অন্যভাবে। আজকে শুরু হয়েছে একটু অন্যরকম স্টাইলের। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আজকে রান্নাঘরে চলে গেছিলাম ব্রেকফাস্ট বানাতে বাবার জন্য। যেহেতু বাবা নাইট শিফটে যায়, তো মর্নিংয়ে বাড়ি এসে বাবার আজকে খিদে পেয়ে গেছিলো। তো বাবা বললো, দোলন আমাকে আজকে একটু তাড়াতাড়ি আগে টিফিনটা করে তারপর তুই অন্য কাজ কর। তাই মামুনিও এদিকে চটপট করে আটাটা মেখে রাখলো, আর আমিও এইদিকে তরকারিটা করব বলে ফুলকপিটাও বের করে রেখেছি। তো এখন আমি তরকারি বানাবো, আর এইদিকে আবার দিদিও আজকে তাড়াতাড়ি বাসনপত্রটা মেজে রেখে গেছে। তার কারণ হলো, যেহেতু দেখলো যে আমি রান্নাঘরে ঢুকবো, তার আগে দিদি রান্নাঘর পরিষ্কার। এভরিওয়ান, আবারও আমার একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা 15। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি বলে ভুল, স্টার্ট তো করেছি। ধরো ঘুম থেকে উঠেই রান্নাঘরে গেছি, তোমাদের তো দেখালামই। মানে ঘুম থেকে উঠে যেরকম ফ্রেশ হয়ে আগে আমি ক্যামেরাটা অন করে ফার্স্ট আমি তোমাদের সাথে কথা বলি, তো সেটা আজকে একটু এদিক ওদিক হয়েছে। তার কারণ হলো, আজকে আমি আগে রান্নাঘরে গেছি, তোমরা দেখেছো। গিয়ে আগে আমি সকালের ব্রেকফাস্টটা করলাম, দেন এসে এখন আমি ক্যামেরাটা অন করলাম। তো মামুনি এখন ব্রেকফাস্ট বানাচ্ছে, বাবান ঘুমোচ্ছে, বাবাও বসে আজকে মোবাইল দেখছে। তো এখন আর কিছু করার নেই, এখন ব্রেকফাস্ট আমি করব, তো করে তারপরে কাজে হাত দেব। তো বাবান যতক্ষণ না উঠবে ততক্ষণ তো আমি কাজ করতে পারবো না। তো বছরটা শেষ হতে চললো, মনটা একটু একটু খারাপ লাগছে যে এই বছরে কত আপস ডাউনস গেছে, কত কি স্মৃতি জড়িয়ে আছে, কত মানুষকে আমি হারিয়েছি, কতজনকে আমি পেয়েছি। সব থেকে হারানোর দুঃখটা তো আছেই, সেটা না তোমাদের পরে আমি গল্প করব। আর পাওয়াটা আমার সব থেকে বড় পাওয়া হচ্ছে তোমাদের আমার এতজন পরিবার, যে কজনই এখন আমার সাবস্ক্রাইবার আছো বা যে কজনই আমার পরিবারে আছো, আস্তে আস্তে তোমরাও অনেকটা আমাকে ভালোবাসবে, আমার কাছে আসবে। তো এটা আমার সব থেকে বড় পাওনা। তো চলো, সবার আপডেট দেওয়া হয়ে গেছে। আজকে রুটি আর বেগুন ভাজা। আমি বললাম যে ফুলকপি আলুর তরকারি আমি কাটতেও চলে গেছিলাম, তো বাবা বললো যে ফুলকপি আলুর তরকারিটা করলে একটু সময় লাগবে, তো সেই জন্য এখন শর্টকাটে এটা করে দে। তো সেই জন্য এটা করে দিলাম। এখন ব্রেকফাস্ট আমরা সবাই মিলে খাচ্ছি, তারপরে খেয়ে নিয়ে উঠে কাজ করব। আর মামুনি যাচ্ছে একটু ছাদে, তার কারণ হলো অনেকদিন ছাদে যায়নি। তো মামুনি উঠে গেল উপরে ফক ফক করে, আমি এখন যাচ্ছি। যেহেতু বাবান ঘুমোচ্ছে, তো সেই জন্য একটুখানি ভাবলাম ছাদ থেকে ঘুরে আসি। তো একটু ছাদেও যাই, একটু জলও দিই গাছে। মামুনি জল দেবে, আমি দেবো না। তো মামুনি জল দিয়ে একটু গাছের ফুলগুলো একটু দেখি। ছাদটা কি সুন্দর। হাই করো। এই যে অনেকদিন পর আসলাম। মাথায় কি দিয়েছো তুমি? অনেকদিন পর হেনা দিয়ে একটু ওই দই ফই দিয়ে একটু তো কিছু খুব স্কিন কেয়ার করে। আমি না তুমি বুঝতে পারিনি। যা, প্রচন্ড স্কিন কেয়ার করে এই বৌদি, ভীষণ ভালো বৌদি, ইয়াং বৌদি তো, এই জন্য খেয়াল করেনি বলছে। তো কি হয়েছে, ঘুম থেকে উঠেছে, তখন বাজে হচ্ছে 12:30। তো ওঠার পরে আমি আজকে ক্যামেরাটা অন করিনি, একবারে সব কাজকর্মগুলো আগে সেরে নিলাম। না প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে, আমি দেখছি গেজিয়ে গেজিয়ে এত লেট হয়ে যায়। তো সেই জন্য আগে উঠলাম, কাজকর্মগুলো সেরে নিলাম, তারপরে তোমার এই এখন কাজ করে ক্যামেরাটা অন করলাম। আমার গরম লেগে গেছে, আর কখন থেকে পেটটা এত ব্যথা করছে কেন বুঝতে পারছি না, জানি না, আমার ভাল লাগছে না কিছু, মুখ চোখটা কেমন লাগছে কি জানি। তো এখন স্নানে যাবো, ঘড়ির কাঁটায় বাজে এখন 1:30। তারপরে কী হয়েছে বলতো, আমার খিদে পেয়ে গেছে। ওই সকালে একটা রুটি খেয়ে, আমি প্রতিদিনই একটাই করে রুটি খাই, কিন্তু কি জানি কেন খিদে পেয়ে গেছে। তাই মামনিকে বললাম কি, মামনি একটু ছোলা দাও না গো, খাই। তো একটু এই ঘরে যাচ্ছি, একটু গল্প করতে বললাম না, আমার না খুব খিদে পেয়ে গেছে। মামনি, হ্যাঁ ছোলাটা দিবে? এনে হাতে নিয়ে রয়েছিস তো, খাসনি তো? এই জন্য ছোলা খাবো, তাহলে পেটটা একটু শান্তি হবে, তারপরে খাবো। আর আমার না আছে সোনা, বাবানের শরীরটা খুব খারাপ করেছে। বাবান, বাবান কেমন লাগছে আমার শরীরটা? ওর না জ্বর এসছে, তাই না? তাহলে বেরোবো না এবার আর 30-31, এবার আর বেরানো হবে না। আমার পুরো গেল বছরটা ম্যাচাকার হয়ে। তা কি করবে আজকে, অফিস? ও আজকে অফিস বাড়িতে করবো, শরীরটা একদম ভালো নেই সোনু। তো চলো। কেন তুমি? সান কমপ্লিট,
সব কিছু করে আমি এসে ক্যামেরাটা অন করলাম, একটু কাজ করছিলাম, কাজ বাজ করে স্নানে যেতে যেতে একটু লেট হয়ে গেল। অলরেডি বাবার লাঞ্চ হয়ে গেছে, এখন আমি, মামুনি আর বাবান খাবো। বাবানের শরীরটাও ভালো নেই, তাই বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, কারণ বিকেলবেলা ও আবার উঠে অফিস করবে। তো সেই কারণে মামুনি এখন ভাত বাড়বে, তো যাই মামুনি হাতে হাতে একটু হেল্প করে দিই, তো তাহলে কি মামুনির সুবিধে হয়। আর আজকে অনেক তাড়াতাড়ি মামুনির রান্না হয়ে গেছে, তার কারণ হলো মামুনি আর যেহেতু ভেবেছিল বাবান অফিস যাবে, সেই কারণে তাড়াতাড়ি রান্না করে নিয়েছে। তো ভালোই হয়েছে, রান্না করে পুজো করে নিয়েছে, সব কাজই হয়ে গেছে। হয়েছে আজকে পার্শে মাছের ঝোল, আলু আর বড়ি দিয়ে, পুঁই শাক হয়েছে, আর ডালটা তো প্রতিদিন হবে, ডাল হয়েছে। আর এটা হচ্ছে ওল কচু, নট ওল কফি, ওল কচুর তরকারি হয়েছে। দিয়ে দি, এ নাও ফল খাও। এটা হচ্ছে আমার রোজকার ডিউটি, লাঞ্চের পরে ফল কেটে দেবা। আতাটা খেয়ে দেখো কেমন। ফল খাবে না? কি দেখছো? এর খালি জামা কাপড়ের লাইফ, আর এর খালি ট্রাভেল ব্লগ। কেমন ফলটা? তুমি একটু আতাটা খাও, খেয়ে বলবে কেমন। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 8টা। এই জাস্ট আমি ক্যামেরাটা অন করলাম, ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। তো উঠে একটু বসেছিলাম, বসে একটু কিছু কাজ ছিল সেইগুলো সেরে, শীতকালে হয় কি উঠে না আর উঠে বসতে ইচ্ছা করে, আমরা সারাক্ষণই শুয়ে থাকি। তারপরে উঠলাম, উঠে একটা ফোন এসেছিলো, সেখানে একটু কথা বললাম। তো কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে যায়, আর মার সাথে যখন কথা বলি তখন তো 30 মিনিট 20 মিনিটের আগে আমি ফোন ছাড়ি না। তো সেই কারণে ওই সব করতে করতেই আমার অনেকটা লেট হয়ে গেল। তো এখন বাবানকে বললাম যে একটু টিফিনটা নিয়ে আসতে, আজকে একটুখানি মোমো খাবো। মামুনি বললো যে ধরুন অনেকদিন মোমো খাই না, তো চল একটু মোমো খাই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে বাবানকে বলি, ওর যদি কাজটা একটু হালকা থাকে একটুখানি জাস্ট যাবে, একটু কাছাকাছি যাবে, নিয়ে 5 মিনিটে চলে আসবে। তো তখন যদি যায় তো যাবে, তখন খাবো। মোমোটা নিয়ে আসলো, এখন মোমোটা আমি খাবো, মামুনি মোমো খাবে, আমি চিকেন উইংসটা খাবো। এ নাও, তুমি মোমোটা খাও। আর তুই আর হ্যাঁ আসছি, আমি ফোনে একটু চার্জটা বসিয়ে আসছি। আমাদের এখানে দক্ষিণেশ্বরে এত ভালো মোমো করে, তাই না বলো? খুব ভালো মোমোটা করে, খুব ভালো, আমাদের খুব জিভে জল চলে আসে। আর শীতকালে একটু মোমো খেতে কেমন লাগে? মোবাইলটা না চটকে বলো, মোমো খেতে কেমন লাগে? ভালোই লাগে। ভালোই লাগে। একটা বিজ্ঞ চশমা পড়েছে, দেখো সবাই। এটা বলবি তুই বিজ্ঞ চশমা? হ্যাঁ, এটা বিজ্ঞ তো চশমাটা। এই জাস্ট ঘরে আসলাম, ডিনার হয়ে গেছে, তখন 11টা বাজে, ঘড়ির কাঁটায় বাজে এখন 1টা। মানে ভাবতে পারছো কত রাত আমি, মানে রাত হয়ে গেল। অ্যাকচুয়ালি মামুনি আর আমি একটু গল্প করছিলাম, বাবানের মতন এই ঘরে বসে আছে কাজ করছিল। তো সেই কারণে দুজনে মিলে ওই ঘরে বসে অনেক গল্প করলাম। মামুনি আমাকে বলছে যে এখন তো ব্লগ করিস তাই এখন আর আমাকে সময় দিতে পারিস না। আগে কি করতাম বলো তো, আমি আর মামুনি না রাতে খেয়ে দিয়ে উঠে না অনেক গল্প করতাম, 1টা 1:30 অবধি গল্প করতাম। আর এখন সত্যি কাজের জন্য এতটাই বিজি থাকি যে একদমই সময় দিতে পারি না। তো সেই কারণে আজকে একটু মনে হলো একটু ফ্রি আছি, চলো একটু সময় দিই। রোজই তো এরকমভাবে থাকি, এরাও আমার জন্য ওয়েট করে। তো সেই কারণে একটুখানি গল্প করতে করতে দেখলাম অনেকটা লেট হয়ে গেছে আজকে। তো এখন আমি শোবো। ডিনারে আজকে ছিল রুটি আর ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তো চলো, সবার আপডেট দেওয়া হয়ে গেছে, আজকে আর বলার মতন কিছু নেই, দেখানোর মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা যায় নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।